এই হিসাবের ব্যাপারে আল্লাহ মুখ খুলেননি। 1400 বছর আগে কোরআনে হিসাব এসেছে ফারাইজ। বাপ মরবে, তুই কতটা নিবি, বেটা কতটা নিবে, বেটি কতটা নিবে, স্বামী কতটা নিবে, মা মরবে, স্বামী কতটা নেবে, বেটি কতটা নেবে, বেটা কতটা নেবে। তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আর তোর জিন্দেগির হিসাব আমাকে দিতেই হবে, ফিরে আসতেই হবে। যদি আল্লাহ হালকা করে বলতেন তোকে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, এইটা আল্লাহ বলেননি। ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, তোকে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি পৃথিবীটা প্রত্যেকটি হিসাবের মানদণ্ডে চালাচ্ছি। আমার চন্দ্র ঘুরছে হিসাবে, আমার সূর্য ঘুরছে হিসাবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা একে অপরকে ক্রস করে কিন্তু ধাক্কা লাগে না, প্রত্যেকে নিজের নিজের রাস্তায় দৌড়ছে। তাহলে এই পৃথিবীটা অঙ্কে গণিতে চলছে, তাহলে তোর জীবনের একটা হিসাব আমার কাছে রয়েছে। আমার কাছে যেদিন তুই ফিরে আসবি, সেদিন আমি তোর হিসাব তোর হাতে ধরিয়ে দেব। হিসাব চলছে, হিসাব আছে। আল্লাহ বলছে কিরকম হিসাব জানিস? আমার মিসালটা শুনেন। অল্ট্রাসোনোগ্রাফি, যে রুগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে। ইসিজি মানে হচ্ছে অল্ট্রাসোনোগ্রাফি করে গোটা বডিতে। কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি, শুনেলেন। এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে, ওর ভিতরে গোল করে ফিতের মতো কাগজ ভরা আছে, আর আপনাকে লম্বা করে শুয়ে দেবে, হাতে এমনি করে চিমটে দেবে, পায়ে চিমটে দেবে, আর হাতে পায়ে গোটা বডিতে তার দেবে। দিয়ে ডাক্তার একটা মেশিন কিনে এরকম করে বলাবে, আর টিভিতে কলিজা ফ্যাপসা ভিতরে যা আছে সব কিলকিল কিলকিল করে দেখে যাবে। এই দিকে কিডনিতে, এখানে নিচে পেশাবের জায়গা সব ঘোরাবে। আর ওই যে মেশিনটা রাখা আছে কাগজের ফিতের মতো আছে, ও তখন চালু হয়ে যাবে। আর ওর একটা কলম আছে, এরম এরম করবে, এরম এরম করবে, এরম এরম করবে, লম্বা করে চলতে যাবে, কড়কড় 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 কড়কড়। ডাক্তার যতক্ষণ করবে অতক্ষণ করবে, লম্বা একটা ফিতে বার হয়ে যাবে। ফিতেটাকে গুটিয়ে আপনার হাতে ধরে দেবে, বলে এইটাই আপনার রিপোর্ট, কলজে ফ্যাপসা হার্টের রিপোর্ট। তার মানে কলম চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। তোরা এত আওয়ারা হয়ে গেলি, চলার তোদের এত আওয়ারাগিরি শুরু হয়ে গেছে। মুসলমানের হাত পা চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আল্লাহও নাই, আখেরাতও নাই। এগুলো গল্প, মিথ্যা। হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত, এগুলো গল্প মিথ্যা। ওই রকম
রকম মুসলমানের চলাফেরা দেখলে মনে হচ্ছে আওয়ারা, এদের আল্লাহও নাই আখিরাতও নাই। ওটাকে মিথ্যা বলা হচ্ছে। কবরের পর কিছুই হবে না, হাসরের ময়দান বলে কিছু নাই। যদি ওগুলো থাকতো, হিন্দুরা এসেছে সিরাসিনে যে ঘুরে 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 মুসলমানদেরকে দেখছে। হিন্দুরা শুনে এসেছে, এতদিন জেনে এসেছে, কোনো বই পড়েছে যে আখেরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে। ওদের কাছে যত আখেরাতের দলিল আছে, যত কবরের দলিল আছে, অন্য কোনো জাতির কাছে এত দলিল পৌঁছায়নি, এত আয়াত পৌঁছায়নি, এত হাদিস পৌঁছায়নি। তাহলে চল 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 সেরাসিনে একদিন থেকে আসিগা। ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখেরাতকে কত ভয় করে। এবার সেরাসিনে এসে দেখছে সব আওয়ারা, নামাজ পড়ে না, মদের বোতল নিয়ে ঘুরে, চায়ের দোকানে সারাসারি মিথ্যা কথা, মুখের ভিতরে খিস্তি। তার মানে এদের চলনের ভিতরে আখেরাতের কিঞ্চিত পরিমাণ আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ বলতো কাযিবুনা বিদ্দিন, আল্লাহ বলছে তোদেরা যত আওয়ারা হবি হয়ে যা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোরা আমার অধীনস্থে বাস করছিস, আমার বর্ডারে তোরা বাইরে যেতে পারবি না, তোরা আমার হেফাজতের মধ্যে আছিস। আর আমি তোদের পেছনে সম্মানীয় লিখককে লাগিয়ে দিয়েছি, ওই মেশিন চালু আছে। যেদিন তুই জন্ম নিয়ে পৃথিবীতে এলে সেদিন আমার কলম চালু হয়ে গেছে, ওই কলমটা চলতে আছে। কতদিন চলবে, কতদিন চলবে? যেদিন আজরাইল তোর নিঃশ্বাসটা বন্ধ করবে, আমার কলম সেদিন বন্ধ হবে। কিরামান কাতিবিন, হতে পারে তুই ক্লান্ত হয়ে গেছিস, গাছের নিচে শুয়ে আরাম করছিস, তবু আমার কলম চলছে। তুই রাত জেগেছিস, ফজরের পর ঘুমাচ্ছিস, তবু আমার কলম চলছে। আমার কলম কোনো সময় থকবে না, বিরতি হবে না, সে থামবে না। সেই কলমে দুইটা কালি বের হচ্ছে, একটা কালি হলো সবুজ, যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে, আর যখন তুই গুনাহ করবি তখন লাল কালি বের হবে। আর ওই ফিতেটা চলতে থাকবে চলতে থাকবে। যেদিন তুই হাসরের মাঠে আসবি, তোর রিপোর্টটা তোর হাতে ধরিয়ে দেব। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ। 4 তারিখে আপনারা সেরাসিনের ময়দানে বসে আছেন, 2,500 লোক। আল্লাহর কলমে সবুজ কালি বেরিয়েছে, এরা কালাম পাক শুনছে, এরা কালাম পাক শুনছে। 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো। একই টাইমে মেলাতে লড়কি নিয়ে ঘুরছে, বেটি ছেলে নিয়ে, ওর লাল কালি বের হচ্ছে। আরে লুচ্চা, তোর কানে কি মাইকের শব্দ পড়ছে না? কোরআন বিলি হয়ে গেল রে, রসুলের হাদিস লুট হয়ে গেল রে, মানুষ শোনার জন্য বসে আছে। আর তুই বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে এখনো জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিস, লাল কালি বের হচ্ছে। একই টাইমে দুইটা রেজাল্ট চলছে। এর জন্য আল্লাহ বলছেন পা খুব সাবধানে ফেলো। আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো, বলে মামা কিছু বলেন। আমার 2টো জিনিস বলে যাচ্ছি, 2টো জিনিস বলে যাচ্ছি, আর আপনারাও শুনেলেন ওই 2টা জিনিস। ছোট্ট করে ওসিয়ত, পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায়, ইতিহাস চেঞ্জ করা যায় না। ইতিহাস চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নাই। মানুষ মরে, ইতিহাস মরে না। ইতিহাস তারিখ মরে না। একটাই জিনিস জীবিত থাকে, তার নাম হচ্ছে তারিখ।
আর পৃথিবীতে মুছে দেওয়ার জন্য অনেক জিনিস আছে। এই লেখাগুলো মুছে দেওয়া হবে, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ইতিহাস মুছা যাবে না। অতএব তুমি পা ফেলো খুব হিসাব করে, পা ফেলো হিসাব করে। জি, আপনাদেরকে আল্লাহ হিসাব দেখাচ্ছেন একটা, সেটা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহর হস্তে 1 মিনিট ধ্যান দেন। এই আয়াত কটা 1 মিনিট ধ্যান দেন। হিসাব কাকে বলে বুঝেলেন? হিসাব কাকে বলে বুঝেলেন? 1 মিনিট ধ্যান দেন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, তোমাকে ওরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, হে নবী, এ ব্যাপারে তোমার কি জানা আছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই কিয়ামত কবে হবে এই ব্যাপারটা তোমার রবের কাছে সংরক্ষণ রয়েছে। অতএব তুমি কিছুই বলতে পারবে না। তবে যারা জিজ্ঞেস করছে ওই লোকদেরকে বলে দাও, সেরাসিনের লোকদেরকে বলে দাও, ঝাড়খণ্ডের লোকদেরকে বলে দাও, বাঙালের লোককে বলো, বর্ধমানের লোককে বলো, যেদিন তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে আর আমার আল্লাহ বলবে, বান্দা তুমি এলে, কতদিনের রাস্তা এলে, একবার তুমি হিসাবটা দাও। তো ওই বান্দা আল্লাহকে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কথা বলবো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আখিরটা সবাই জানে, শেষটা সবাই জানতে চাই। এখানে হিসাব চলছে। আরে ছাড়ো হিসাব, থাকলো কত এটা বলো। খরচা বাদে থাকলো কত এটা বলো। 20 লাখ হয়েছে এটা শুনবো না, তোমার খরচা বাদে থাকলো কত বলো। এটার নাম হিসাব। ছেলেকে বলছেন, বাবা হাট বাজার করে নিয়ে এলাম, 7,000 টাকা নিয়ে গেছিলাম, দেখ তোরে কত আর রয়েছে। কতটা রয়েছে এইটার ওপরে মানুষ গুরুত্ব দেয়, কতটা খরচা হয়ে গেছে ওটার গুরুত্ব অত দেয় না। আরে থাকলো কতটা বলো। মসজিদের হিসাব চলছে, থাকলো কত বলো। বছর শেষে থাকলো কত বলো। আমাদের আল্লাহ একটা ব্রেন দিয়েছে, সুস্থ মগজ দিয়েছে, কত খরচা করলাম এই দেহটাকে, এটা দেখার দরকার নাই। আর কটা দিন আছে বলেন? আর কটা দিন আছে? আমার আর কটা দিন এই পৃথিবীতে আছে, এই হিসাবটা কে বলতে পারবে? কেউ পারবে না। জি, কেউ পারবে না। একজনা বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে, দেন একসঙ্গে, লেন কিস্তিতে। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলে বলেন, আমি যদি কাউকে 10 লাখ টাকা একসাথে দিই, যা বিজনেস করে খাগা, ব্যবসা করগা, মাসে তুই আমাকে 5,000 করে দিস, কত বড় নিয়ামত। ও কত খুশি হবে যে এত বড় উপকার আমার বাপও করেনি। 10 লাখ টাকা একসঙ্গে দিচ্ছে আর মাসে 5,000 করে দিচ্ছে, খুশি হবে। তা আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। কীরকম? মায়ের পেটে যখন বডিটা তৈরি হয়,
মাথার চুল থেকে পা পর্যন্ত কোনো পাশটা বাকি থাকে না, একসঙ্গে আল্লাহ দান করেন। আর সব বডিটা নিয়ে আমি দুনিয়াতে চলে আসলাম। এই বডিটা আল্লাহর দেওয়া, এইটাকে নিয়ে আমি পৃথিবীতে খরচা করতে শুরু করেছি। কত বছর করলাম? আল্লাহর দেওয়া বডিটা 54 বছর ব্যবহার করছি এখন আমি। এরপরে আল্লাহ কিস্তি শুরু করেছে, চোখ দুটি নিয়ে নিয়েছে, খালি চোখে কোরআন দেখতে পারি না, চশমা নিয়ে নিয়েছি। এবার আমি আগাতে শুরু করেছি। তারপরে বলছে এবার মিজাজ চলে গেল, এরপরে বলবে হাত গেল, তারপরে বলবে দাঁতগুলো খসে গেল, পা কাজ করে না। একটা একটা কিস্তি যখন